নমস্কার, ঘরে ও বাইরে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে খাসি মাংসের ঝোলের রেসিপি শেয়ার করছি। জানি এই রেসিপি অনেকেই খুব ভালো বানাতে পারেন, কিন্তু আমি আমার বাড়িতে কিভাবে বানিয়ে থাকি তা আজ আপনাদের সাথে শেয়ার করছি। পুরো রেসিপি জানতে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি 700 গ্রাম পরিমাণ খাসির মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ ফেটিয়ে রাখা দই এবং বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সমস্ত উপকরণ আমি মাংসের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব। একটি শুকনো কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। লবণ ও হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে ভাজতে থাকব। আলু ছাড়া কিন্তু খাসির মাংসের ঝোল একেবারেই অসম্পূর্ণ। এইভাবে আমি উল্টে পাল্টে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। দুই পিঠ লালচে কালার ধরলেই আমি তুলে নেব। আলু ভাজা কমপ্লিট। এবার আমি ওই তেলেই ফোড়নের জন্য ব্যবহার করছি একটি দারচিনি, 3টি এলাচ, 2টো শুকনো লঙ্কা এবং 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়ন ফুটে উঠলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু নরম করার জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণ ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। আদা রসুন ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কষানো হয়ে গেলে এখানে আমি কালারের জন্য ব্যবহার করছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকব। মশলা থেকে তেল ছেড়ে দিলেই বুঝবেন মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দেব কুচনো টমেটো। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটোর ব্যবহার করেছি। আপনারা চাইলে টমেটোর পেস্টও এখানে ব্যবহার করতে পারেন। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন। মাটন দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকব। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ভালোভাবে কষাতে থাকব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে হাই থাকবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জলের ব্যবহার করিনি। মাংস থেকে যে জল বেরোবে তা দিয়েই কিন্তু পুরো মাংসটা কষানো হবে। এভাবে আমি ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে ভালো করে মাংস কষিয়ে নেব। ঢাকা দিয়ে মাংস কষালে মাংসটা খুব সুসিদ্ধ হয়।
এভাবেই আমি হাতা দিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব, যাতে মশলাটা কড়ার গায়ে না বসে যায়। মশলা পুড়ে গেলে কিন্তু পুরো রান্নাটা তেতো হয়ে যাবে, খেতে একেবারে ভালো লাগবে না। আর মাংস কষানোর কাছেই কিন্তু পুরো রান্নাটা নির্ভর করে। মাংস কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং 2টো গোটা রসুন। গোটা রসুন কিন্তু দিলে মাংসের স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। জানি অনেকেই এই গোটা রসুন খেতে পছন্দ করেন না, কিন্তু একবার অনুরোধ করব, এইভাবে মাংসতে গোটা রসুন দিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর টেস্টটাও অন্যরকম হবে। ভালোভাবে মাংস কষাতে থাকবো। এখানে কিন্তু আমার মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলও কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। খাসির মাংস যতক্ষণ ধরে কষাবো তার স্বাদ কিন্তু বেড়ে দ্বিগুণ হবে। এবার আমি এটিকে একটি প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এখানে কিন্তু গরম জলেরই ব্যবহার করবেন। তারপরে কড়াইতে যেটুকু আমার মশলা লেগেছিল তাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। যদি আপনাদের লবণ লাগে এই সময় কিন্তু লবণ দিয়ে দেবেন। ঢাকা দিয়ে 3 থেকে 4টা সিটি দিলেই তৈরি হয়ে যাবে আমাদের লাল লাল মাটনের ঝোল। কালারটা দেখতেই পাচ্ছেন কেমন টকটকে লাল এসছে। এই সময় আমি ব্যবহার করলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এই লাল লাল মাংসের ঝোল আর গরম ভাত সঙ্গে লেবু চিপে খেলে জমে ক্ষীর হয়ে যাবে। আর সামনেই তো আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে এইরকম মাংস রান্না করলে কিন্তু তার স্বাদ অতুলনীয় হবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এবং যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে কিন্তু একটাই অনুরোধ, পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতন বিদায়।